গড়ের মাঠে ফিরে ফুটবলের নতুন যুগ শুরুর স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। হামজা চৌধুরী, সমিত সুম ও ফাহমিদুল ইসলামের মতো তারকা ফুটবলারের আগমনে সমর্থকদের মধ্যে যেমন ছিল আগ্রহ, তেমনই ছিল বিশাল প্রত্যাশা। তবে সেই প্রত্যাশার পর্দা ভেদ করে ঢুকে এলো হতাশার ছায়া। এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে হেরে গেছে স্বাগতিক বাংলাদেশ। গত 10 জুন জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের শেষ মুহূর্ত এবং দ্বিতীয়ার্ধের শুরুতে 2টি গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে রাকিব হোসেন 1টি গোল করে ব্যবধান কমালেও হার এড়ানো যায়নি। এদিন জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে কানাডা প্রবাসী মিডফিল্ডার সমিত সুমের। মাঠে ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী এবং ইতালির লিগে খেলা ফাহমিদুল ইসলামও। তাদের নিয়ে গড়া নতুন বাংলাদেশের প্রতি সমর্থকদের আগ্রহ ছিল আকাশচুম্বী। দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে ফিরে ফুটবলের প্রতি এমন উন্মাদনা বহুদিন পর দেখা গিয়েছে। এদিন প্রথমার্ধে বাংলাদেশ আক্রমণে বেশ কয়েকবার সিঙ্গাপুর রক্ষণভাগে ধাক্কা দিলেও গোলের দেখা পায়নি। বিশেষ করে সমিত সুমের পাস ও বল কন্ট্রোল ছিল চুকে পড়ার মতো, কিন্তু ফিনিশিংয়ের অভাবে তা কাজে আসেনি। প্রথম 20 মিনিটে ফাহমিদুল শাকিলরা বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হন রাকিব। ম্যাচের 45তম মিনিটে ডিফেন্সে ভুলের সুযোগ নিয়ে সিঙ্গাপুরের সং উইয়াং গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের 59তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইহসান ফান্দি। বাংলাদেশের গোলকিপার মিতুল মার্মা প্রথম শট টেকালেও দ্বিতীয় চেষ্টায় বল জালে পাঠিয়ে দেন সিঙ্গাপুরের ফরওয়ার্ড। এদিন গ্যালারিতে জমে থাকা নীরবতা ভাঙে ম্যাচের 67তম মিনিটে। ইংল্যান্ড প্রবাসী হামজার দারুণ এক পাস থেকে রাকিব হোসেন সিঙ্গাপুরের গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান কমান। তবে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।